হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় শীতকালে। ২ নম্বর প্রশ্ন হলো, বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাস মেঘকে। ৩ নম্বর প্রশ্ন হলো, সীমান্ত এর সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাতে। ৪ নম্বর প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে টেনেসি নদীর উপরে। ৫ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইরিও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? এর উত্তর হবে নায়াগ্রা জলপ্রপাত। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? এর উত্তর হবে টিটিকাকা। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা? এর উত্তর হবে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর। ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? এর উত্তর হবে সূর্য রশ্মির পতন কোণ। ৫ নম্বর প্রশ্ন হলো, ভোরবেলায় প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? এর উত্তর হবে স্থলবায়ু। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, হাডসন উপসাগরকে বেষ্টন করে কানাডার সিল্ড অঞ্চলটি অবস্থিত। ২ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু মৃদু প্রকৃতির হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণজনিত বাধার কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়। ৪ নম্বর প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ডাকোটা রাজ্যে। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম সুপিরিয়র। তারপরে ৪ নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো হিমালয়। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকা অরিনোকো নদীর মোহনায় প্রদ্বীপ সৃষ্টি হয়নি। এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, শিল্ড অঞ্চল সমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এটি মিথ্যা হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমা বায়ুর গতিপথে আইটিসিজেড এর সৃষ্টি হয়েছে। এটি মিথ্যা হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ডোলড্রামস কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, শিল্ড অঞ্চল বলতে কি বোঝো? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, পর্বতের অবস্থান কিভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে তা উদাহরণ সহ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সেলভা অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তারপরে ৭ নম্বরে আছে
নিচের প্রশ্নগুলির ব্যাখ্যাধর্মী উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। একের অথবাতে আছে, চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ২ নম্বর প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। দুইয়ের অথবাতে আছে, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।